৩ মাস পেরিয়ে গেলেও দুর্নীতি দমন কমিশনে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ হয়নি। এর ফলে কার্যত সংস্থাটি নেতৃত্বশূন্য ও স্থবির হয়ে পড়েছে। নীতিগত সিদ্ধান্ত, নতুন মামলার অনুমোদন, অভিযোগপত্র দাখিলের মতো গুরুত্বপূর্ণ আইনি কার্যক্রম বন্ধ রয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বললেন, দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অচল অবস্থা সরকারের ব্যর্থতা। দ্রুত কমিশন গঠন না হলে দুর্নীতিবাজরা প্রশ্রয় পাবে। শতভাগ নিরপেক্ষ ব্যক্তিকে দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের দাবি জানালেন বিশেষজ্ঞরা। আতিকা রহমানের রিপোর্ট। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই ২ কমিশনার সহ পদত্যাগ করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। এরপর অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া আব্দুল মোমেনের কমিশনও মেয়াদ শেষ না করেই বিএনপি সরকার গঠনের পর আকস্মিক পদত্যাগ করেন। না কোনো চাপের মুখে না, এটা ব্যক্তিগত কারণ। ৩ মাস পেরিয়ে গেলেও দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুদকে এখনও চেয়ারম্যান কমিশনার নিয়োগ দেয়া হয়নি। এর ফলে দুর্নীতির অনুসন্ধান অনুমোদন, তদন্ত অনুমোদন, মামলা দায়ের, চার্জশিট দাখিল, সম্পদ জব্দ, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে। কার্যত এখন অচল দুদক। ইতিমধ্যে দুর্নীতি মামলার অনেক আসামি দেশ ত্যাগ করেছেন। টিআইবি নির্বাহী পরিচালক বললেন, কমিশন শূন্য অবস্থা শুধু প্রশাসনিক স্থবিরতা নয়, দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় প্রচেষ্টার বিশ্বাসযোগ্যতাও হুমকির মুখে পড়েছে। এটা সরকারের ব্যর্থতা। এই যে কমিশনহীন অবস্থা যে তৈরি হলো, এটার জন্য তো সরকারই দায়ী। যে বার্তাটা যাচ্ছে সেটা হচ্ছে দুই রকম। এক হচ্ছে সরকার যে তাদের নির্বাচনী ইশতেহার ৩১ দফা, জুলাই সনদের অক্ষরে অক্ষরে পালন ইত্যাদি কথাগুলো বলছে, এটাকে ফাঁকা বলি নাকি আসলে এই যে তাদের এই অবস্থানটা এর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বিপরীতমুখী। দুদকের মতো প্রতিষ্ঠান কার্যকর হোক, সেটা চায় কি চায় না, এই প্রশ্ন কিন্তু সরকার নিজের কাছে নিজেই বিব্রতকরভাবে তুলে ধরেছে। যারা দুর্নীতি করে তাদেরকে সুরক্ষা পাওয়ার জন্য একটা সুযোগ, অন্তত ৩ মাস সময় হলো তারা ধরাছোঁয়ার বাইরে থাকলো। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে জন আকাঙ্ক্ষা পূরণে দলীয় বিবেচনা নয়, সম্পূর্ণ নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিকে কমিশনে নিয়োগ দিতে হবে। তা না হলে বন্ধ হবে না দুর্নীতি, প্রতিষ্ঠা হবে না গণতন্ত্র ও সুশাসন। যারা বাস্তবে বলছে যে আসলে দুদক নামক কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন নাই, দুর্নীতি করে একটা স্বাভাবিক বিষয়, এটাকে নিয়ন্ত্রণে দুদকের সরকারের কোনো মাথা ব্যথা নেই, এগুলো তো কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। অর্থাৎ আমি পুরো বিষয়টাকে সরকারের জন্য একটা আত্মঘাতী একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে আমি মনে করি। সঠিক লোক নেওয়া দরকার। সততা, দক্ষতা, সাহস, কাজ জানা, কাজ বুঝা, কাজ করার আগ্রহ, তো এরকম লোক খুঁজে বের করতে একটু সময় লাগতেই পারে। স্বাধীনভাবে কাজ করবেন, কিন্তু সরকারের সাপোর্ট লাগবে। যারা চেয়ারম্যান কমিশনার হবেন তার হলো লিডারশিপ, কারণ তিনি তো হাতে করবেন না, করবে অন্যেরা, তিনি দেবেন সিদ্ধান্ত। তার দেশপ্রেম থাকবে, তার সততা থাকবে, তার অভিজ্ঞতা থাকবে, তাইলে আপনার অসুবিধা হবে না। দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের নৈতিক ভিত্তি রক্ষার লড়াই ও সুশাসন প্রতিষ্ঠা করতে দ্রুত কমিশন গঠন করে দুদককে স্বাধীন ও পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা।